নমস্কার বন্ধুরা, 16ই মে 2025 দৈনিক রাশিফল নিয়ে চলে এলাম। আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে ধনু রাশির ঘরে এবং চন্দ্র কিন্তু আজকে সন্ধ্যা অবধি কেতুর নক্ষত্র মূলা নক্ষত্রে অবস্থান করবে। সন্ধ্যার পর শুক্রের নক্ষত্র অবশ্যই কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। তার আগে অবশ্যই মাথায় রাখতে হবে কেতু বর্তমানে ট্রানজিটের মুহূর্তে আছে এবং এই মুহূর্তে থাকা কোনো এনার্জি বা গ্রহের যে প্রভাব সেটা কিন্তু একটু টালমাটাল হয়। ফলত কেতুর যে প্রভাবটা আপনারা সারাদিন থেকে সকাল থেকে পেতে শুরু করেছেন, সেখানে কিন্তু অবশ্যই আপনাদের কয়েকটা বিষয়ে সচেতন থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে কেতু ট্রানজিটের মুহূর্তে আছে। অনেক ক্ষেত্রে পার্টনারশিপ জায়গা, যৌথ কাজ বা ঘরে সবাই মিলে কাজ করছেন, সেখানে মতপার্থক্য হতে পারে। আপনি যেটা যেভাবে চাইছেন আজকে জিনিসটা এভাবে হোক বা পরবর্তী কাজটা এরকম ভাবে হোক, সেখানে কিছুটা গোলমাল দেখা দিতে পারে, এটা অবশ্যই দেখতে পাচ্ছি। এবং কিছু জায়গায় মনোসংযোগের অভাবের একটা জায়গা দেখা যাচ্ছে। তবে কেতুর দ্বারা কিছু সুপারিশ মারফত কাজ হয়ে যাওয়া, গুপ্ত কিছু তথ্য সামনে আসা, হঠাৎ করে কিছু বিষয় অবগত হওয়া, এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পেতে পারেন। কিন্তু এটা মাথায় রাখবেন, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়া বা কিছু কথাবার্তা হয়তো কাউকে বলেছেন সেটা লিক হয়ে গেল, এই ধরনের কিন্তু অযাচিত বিষয় কিন্তু কিছু বিষয় থাকতে পারে। চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ হয়েছে, যেটা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই খাদ্যদ্রব্য, যেকোনো জলজ আহার্য সামগ্রী, বস্ত্র, গার্মেন্ট, কৃষিভিত্তিক কাজকর্ম যারা করছেন বা যে কোনো ধরনের পাইকারি মজুতদারি কাজ করছেন, এখানে চাকরি ক্ষেত্রেও যারা উচ্চ পদে আছেন সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। টিচিং প্রফেশনে যারা আছেন, মিডিয়া জগতে যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্ধ্যার দিকটা আমি মনে করি ওভারঅল একটু হালকা মেজাজে থাকবে জাতক জাতিকারা, এবং শুক্রের প্রভাব থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে রোমান্টিক মুড, রোমান্টিক মুহূর্ত এগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার থাকবে। আজকের দিনটা আমি এটা বলবো, চলমান কাজ, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, এই জাতীয় বিষয়গুলো এমনি ভালো। তবে আজকে যদি কোনো ট্রেন বা ফ্লাইট থাকে, সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন। কোনো জিনিসপত্র খোয়া যাওয়া, অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়া, এই ধরনের টেন্ডেন্সি কিছুটা থাকছে। এগুলোকে আপনাকে কিন্তু খুব গা বাঁচিয়ে বা এড়িয়ে চলতে হবে। এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনটা জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও আজই যদি কোনো পরীক্ষা-টরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম থাকে, আপনাকে কিন্তু খুব সচেতনভাবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিছু বিষয়ে সিলি মিস্টেক বা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা আমরা চলে আসছি। দেখুন, অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি মনে করি সকাল থেকে যাদের কোনো সমস্যা যাচ্ছে, পরপর প্রবলেম ফেস করছেন বা এরমও হতে পারে গতদিন থেকে কোনো প্রবলেম ফেস করছেন, বিশেষত সন্ধ্যা থেকে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা সন্ধ্যার পরে যে কোনো কাজ করার চেষ্টা করুন, সেটা মাথায় রাখবেন। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু চলাফেরা ইত্যাদি এই বিষয়গুলো বা মেডিকেল বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে চর্চা করতে হবে সেটা হচ্ছে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর রোমান্টিক, কিন্তু এটা মাথায় রাখতে হবে, রাহু কেতু ট্রানজিটটা প্রেমের ক্ষেত্রে অনেক সমীকরণকে বদল করতে পারে। আগে যা ভালো লাগতো এখন তা ভালো লাগছে না। আগে যার প্রতি টান ছিল এখন তার প্রতি টান নেই। আগে যে আপনাকে পছন্দ করতো এখন সে যেন একটু দূরে সরে যাচ্ছে। এই জাতীয় বিষয়গুলো যারা এই সময় ফেস করছেন রাহু কেতু ট্রানজিটে, এটা অবশ্যই আসন্ন প্রেমের ভাঙার একটা ইঙ্গিত হতে পারে, দাম্পত্য সম্পর্ক ভাঙার ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। জেনারেল প্রেম যারা এই ধরনের সমস্যা ফেস করছেন না, তারা এমনি ভালো ফল পাবেন। বিশেষত সন্ধ্যা থেকে তাদের ক্ষেত্রে রোমান্টিক মুড বা প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে। তবে শুক্রের প্রভাব এবং রাহুর প্রভাব যেহেতু এখনো শেষের দিকে, কিছু ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কের সূচনা, হাতছানি এগুলো সন্ধ্যার দিকে থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। পরিবার বৃদ্ধি, পরিবারে কারো আগমন ইত্যাদি ঘটতে পারে, কিন্তু কয়েকটা পয়েন্টে একটু সমস্যা করবে। এক হচ্ছে সন্দেহ, তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা বা কোর্ট কাচারি ম্যাটার চললে সেই জায়গাগুলো একটু সমস্যাবহুল হতে পারে। আদারওয়াইজ ওভারঅল ভালো যাবে। জেনারেল হেলথের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, স্কিন অ্যালার্জির সমস্যা, পোস্ট অপারেটিভ পিরিয়ডের কথা বা অপারেশনের পরবর্তী সময় যারা আছেন তাদের কথা বললাম। এছাড়া কোনো বিষয় আপনার কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে অবগত থাকতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা ভালো এবং পজিটিভ থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু রিস্কি হতে পারে। ফাটকার ক্ষেত্রে যেহেতু কেতু ট্রানজিট, আমি বলবো একটু ভেবেচিন্তে এগোতে হবে। কিন্তু এমনি অর্থনৈতিক সিকিউর আয়পত্র এগুলো ভালো হবে। লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন। টাকা ধার দেয়া, ধার নেয়া, এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে কেতু গুপ্ত অর্থ, গুপ্ত কিছু সম্পদ প্রাপ্তিকে ইন্ডিকেট করায়। কিন্তু কেতু কিন্তু এটাও আমি একটু আগে বললাম যে কোনো টাকা খোয়া যাওয়া, কোনো পিক পকেট হয়ে যাওয়া, কোনো টাকা চুরি ফুরি যাদের প্রায়শই হয় তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। এগুলোতে কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে। এই বিষয়টা ছাড়া কিন্তু অর্থনৈতিকভাবে দিনটা ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। মেন্টাল পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর সারাদিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে পারেন। কোনো তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কারোর সঙ্গে যদি আপনি মিট আপ বা দেখা সাক্ষাৎ কোনো আপনি এই ধরনের বিষয় করতে চান, সেটা সন্ধ্যার দিকে বেশি বেটার হবে। সেগুলো কিন্তু বেশি ভালো ফল দেবে। এবার হচ্ছে আমাদের আলোচনার অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে কেতু নক্ষত্র এবং তারপরে শুক্রের নক্ষত্র। কেতু নক্ষত্র যদি আপনার জন্ম হয়, অর্থাৎ এখানে অবশ্যই যদি দেখি কেতু নক্ষত্র
অশ্বিনী মঘা মূলায় যদি আপনার জন্ম হয় এবং সেই নক্ষত্র যদি আপনার লগ্ন রাশি উভয় নক্ষত্র হয়, দিনের বেশিরভাগ সময়টা সন্ধ্যা অবধি আবেগতাড়িত হবে। তবে এই নক্ষত্র যদি আপনার রাশির নক্ষত্র হয়, পুরো দিনটি আপনার পজিটিভ কাটবে। তেমনই যদি শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ায় জন্ম হয়, সন্ধ্যা থেকে আপনার আবেগ বাড়বে। কিন্তু ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া যদি আপনার রাশির নক্ষত্র হয়, টোটাল সময়টাই ভালো কাটবে। তেমনই টোটাল সময় ভালো কাটবে সূর্যের নক্ষত্র অবশ্যই কিন্তু কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়। অপরদিকে কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকবে। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী 3 বুধের রাশি নক্ষত্র, কিন্তু 3 বুধের রাশি নক্ষত্র সকাল থেকে অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারে। কিছু বাধা বিপত্তি সকাল থেকে সন্ধ্যা অবধি বেশি থাকবে, সেটা হচ্ছে শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণার ক্ষেত্রে। তবে সন্ধ্যা থেকে কিছু ভালো ফল বা এখানে পজিটিভ ফল এরা কিন্তু আস্তে আস্তে কিন্তু পাবেন। তবে কিছু সমস্যা সন্ধ্যা থেকে বাড়তে পারে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে। আমি যাদের কথা বললাম না, তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা মেনলি ফলো করবে। এবার আলোচনায় অবশ্যই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আজকের সংখ্যা তত্ত্ব। আজকের সংখ্যা হচ্ছে 7 এবং 6। 7-এর মধ্যে রহস্যের গন্ধ, কিছুটা গুপ্ত বিষয়গুলো থাকতে পারে। 6-এর মধ্যে কমিউনিকেশন, কানেকশন, প্রেমের কিছু বার্তা থাকতে পারে। আজকের রং হচ্ছে ধূসর এবং হালকা ঘি রং। ধূসর রংটা 7-এর মতো ব্যবহার করবে, আর ঘি রংটা এখানে 6-এর মতো ব্যবহার করবে। এবং এই যে 6 সংখ্যাটার মধ্যে রোমান্টিক মুহূর্ত ইত্যাদি এগুলো কিন্তু লুকিয়ে থাকবে, যেটা আমি বললাম সেটা অবশ্যই 6-এর মধ্যে থাকবে। আর এটা অফ হোয়াইটের বা ঘি রঙের মধ্যে থাকবে। এবার হচ্ছে কোন লগ্ন, কোন রাশি, কোন রং ব্যবহার করবেন সেটা আমরা আলোচনা করব। আমি লগ্ন রাশির শুধু বেস রংগুলো বলে যাব, এর হালকা ডিপ সেট কম্বিনেশন আপনারা যে কোনো রংগুলি ব্যবহারের উপযোগিতায় নিতে পারেন। প্রথমেই বলবো আজকে সারাদিনের মধ্যে প্রথমত মেষের লগ্নের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু লাল এবং কমলা রংটি। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কমলা, অবশ্যই হলুদ এবং সবুজ এবং হালকা ঘি রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল, আকাশি। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই সাদা, এখানে কিন্তু হালকা পিঙ্ক, কমলা এবং সবুজ রংটি। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, অবশ্যই কিন্তু কমলা এবং হালকা ক্রিম কালার জাতীয় রংটি। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, অবশ্যই কিন্তু এখানে লাল এবং অফ হোয়াইট সবুজ রংটি। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা সবুজ, আকাশি, হলুদ, অবশ্যই সাদা রংটি। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, অবশ্যই কিন্তু সাদা, তার সঙ্গে কিন্তু লাল, কমলা এবং অবশ্যই কিন্তু সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং আকাশি, পিঙ্ক এবং অবশ্যই কমলা রংটি। হ্যাঁ, এবং হালকা যে কোনো সেট ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে আপনারা সাদা ব্যবহার করতে পারেন, তবে লাল ব্যবহার করতে পারেন, নীল, আকাশি, বেগুনি এগুলি ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা বা পারিবারিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন, তার বদলে আপনারা অবশ্যই নীলের যে কোনো সেট বা হালকা হলুদের যে কোনো সেট ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু নীল, লাল এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে সাদা, হলুদ এবং অবশ্যই হালকা ঘি রংটি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ এবং কমলা এবং অবশ্যই সবুজ রংটি। আর হালকা অফ হোয়াইটও ব্যবহার করতে পারেন। আর এই আলোচনাটি লগ্ন রাশি উপশাখায় প্রয়োজন, লগ্ন জানে লগ্ন ভিত্তিক দিবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যে কোনো প্রয়োজনে এখনই যোগাযোগ করতে পারেন। ডিটেলে আলোচনা পাবেন, অন ফোন বা চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। গোপনীয়তা মেনটেন করবে এবং আপনার যা যা প্রশ্ন আছে, যতক্ষণ প্রশ্ন আছে সমস্ত বিষয়গুলো ডিটেলে কভার করা হবে, আলাদা করে কোনো সময় সাপেক্ষ আলোচনা নয়। এবং আপনারা যেটা শুনছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে, ফেসবুক পেজে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থান এবং কেতু এবং সন্ধ্যায় শুক্রের কানেকশন। কেতু বর্তমানে ট্রানজিটের দিকে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন বা প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়, আগের ভালো লাগাগুলো পরিবর্তিত হচ্ছে, এগুলো অনেকের ভেতরে ফিল হতে পারে। বেশি কিছু নেগেটিভ থাকলে এটা অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। পড়াশোনা আজকের দিনে খুব ভালো, চন্দ্র ভাগ্যস্থানে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ সহায় হবে। কর্মভাব স্থিতিশীল থাকবে, তবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। সন্তান যারা ক্যারি করেছেন আজ হেলথ কনসিয়াস থাকবেন। এখানে বিদ্যাযোগের অন্যান্য পার্টগুলো ভালো। কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। ব্যবসার স্থান সন্ধ্যা থেকে বেশি পজিটিভ থাকবে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার ক্ষেত্রে সন্ধ্যার দিকে কিছু নতুন যোগাযোগ আসতে পারে। হাতের খরচ সন্ধ্যার দিকে সামান্য বাড়বে। ফাটকার ক্ষেত্রটা মধ্যম প্রকৃতির থাকবে। আর সাধারণভাবে বৃহস্পতি বর্তমানে তৃতীয় অবস্থান করার জন্য কমিউনিকেশন ভালো হবে। এই ভিডিওর আগে পরে আপনারা বৃহস্পতি ভিডিওটা পাবেন, অবশ্যই দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।
বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান এখানে অবশ্যই কিন্তু আপনাদের অষ্টম ভাবে, কিছু মানসিক জায়গায় একটু প্রেসার বা আগে থেকে কোনো মনে সমস্যা চললে সেটা একটু মনে ফিলিংসটা বেশি হবে। কেতু ট্রানজিট আসন্ন হয়ে আছে, অবশ্যই সন্তান যারা ক্যারি করেছেন খেয়াল রাখবেন, এবং সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু চোখ কান খোলা রাখা, এই বিষয়টা মাথায় রাখবেন। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটির আগে একটু ভাবনা চিন্তা করে করবেন। সন্ধ্যার দিকটা বেশি আবেগপূর্ণতা থাকবে এবং প্রাপ্তিযোগ ভালো যাবে। মানসিক চাপ সকালের দিকে থাকলেও সন্ধ্যার পর সেটা অনেকটা কেটে যাবে এবং এনার্জি শরীরে কিন্তু বহন হবে। তারপর কর্মভিত্তিক দিনটা ভালো, জেনারেল ব্যবসায় লাভ হবে। যৌথ বিষয়গুলো একটু সমস্যা থাকবে, হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল, এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। আর প্রেমের ক্ষেত্রে কেতু সরে যাওয়াটা একটা বড় পরিবর্তনকে ইন্ডিকেট করছে। যারা প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন বা ভালো ফিল করছেন তো ঠিক আছে, কোনো ক্ষেত্রে নেগেটিভ ফিল করলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। পরিবারের স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আজকের দিনটা টাকা কড়ি আমদানি বা আয় ভাব শুভ থাকবে। ফাটকার ক্ষেত্রে কিছু লাভজনক সিচুয়েশন থাকবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি ভালো যাবে। আরো জানতে এই ভিডিওর আগে পরে বৃহস্পতি ভিডিওটা পাবেন, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিথুনের অবস্থান করছে। এখানে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু সমসপ্তমে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে। চন্দ্রের অবস্থান সমসপ্তমে, ব্যবসাকেও ভালো ইন্ডিকেট করছে, এখানে ভালো যাবে। কর্মভাব ভালো, সন্ধ্যার দিক থেকে কিছু নতুন খবরাখবর, বিদেশ যাত্রা দূরযাত্রার যোগ আসছে। এবং অবশ্যই এই মুহূর্তে কেতু যেহেতু ট্রানজিট করছে চতুর্থ থেকে তৃতীয়, অবশ্যই অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন। পারিবারিক স্বাস্থ্য এবং পারিবারিক মত পার্থক্য কিছু থাকলে সেগুলো একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যা থেকে রোমান্টিক ফল পাবেন। কথাবার্তা একটু মেপে চুপে প্রয়োগ করবেন। সন্ধ্যার দিকে সামান্য খরচ বৃদ্ধি এবং ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। তবে আপনার কিছু ভৌতিক চাহিদা, ইচ্ছা, শখ, আহ্লাদ, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশ ভালো যেতে পারে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। স্বামী স্ত্রীর মতকে বেশি গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগে একটু ভ্রম বৃদ্ধি হবেই। সন্ধ্যার পর থেকে অনেকটা মানসিক শান্তি প্রশান্তি এগুলো বৃদ্ধি পাবে। চন্দ্রের যেহেতু ট্রানজিট দ্বিতীয়ভাবে আসন্ন, এটা খুব খেয়াল রাখতে হবে যে ফিনান্সিয়ালি এবং ফাটকার ক্ষেত্রে এই সময়টা একটু বিবেচনা করে এগোতে হবে। কমিউনিকেশন বা অনলাইন বা ইন্টারনেট ইত্যাদি বিষয়গুলোর মধ্যে একটু সচেতনতা থাকতে হবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে বিশেষত হেলথ কিছু ইস্যু চললে সামান্য একটু আপ ডাউন করবে। কর্মভিত্তিক দিনটা খুব ভালো, ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন। বিদেশ যাত্রার যোগ আসতে পারে। বিদেশে যারা আছেন বা বৈদেশিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে এবং চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। তবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তিগুলো একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। কোনো ট্রান্সফার, হঠাৎ করে কিছু পরিবর্তন, কোর্ট কেসের মধ্যে কিছু চেঞ্জ, এগুলো কিন্তু ফিল করবেন। বিদ্যাযোগ শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা মোটের উপর ভালো ফল থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তবে মঙ্গল নিচস্থ ভাবে আছে এখনো, এরপরে মঙ্গল কেতু যোগ তৈরি হবে। প্রেমের বিষয়টা কর্কটের সচেতনতার মধ্যে এগোতে হবে সামনের কয়েকটা সময়। বিস্তারিত জানতে এবং আরো আপনার জন্মছক জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপকামিং ভিডিওগুলোর মধ্যে বৃহস্পতি ট্রানজিটের ভিডিও আসছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা খুব একটা ভালো বিষয়। চন্দ্রাজ পঞ্চমে, ক্রিয়েটিভ পার্সনের অত্যন্ত ভালো ফল পাবেন এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু জীবনে সংযোজিত হওয়া, প্রেমের ক্ষেত্রে কিছু ভালো আস্বাদন পাওয়া, এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। তবে কেতুর প্রভাব এটা খেয়াল রাখবেন। কেতু লগ্নের দিকে আপনাদের ট্রানজিট করছে, একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। হঠাৎ করে কারোর সাহায্য পেয়ে যেতে পারেন। তবে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকতে পারে। অযাচিত খরচ না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে বর্তমানে যদি সমস্যা চলে আরও একটু অপেক্ষা করতে হবে। রাহু ট্রানজিটের পর থেকে সেই সমীকরণটা বদল হবে। আমি এটা বলছি না যে রাহু ট্রানজিটের পরই সব খারাপ বা সব ভালো হবে, কিন্তু যে সিচুয়েশনটা এই মুহূর্তে ফেস করছেন সেটা থেকে অবশ্যই কিছুটা পরিবর্তন ফেস করবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো। নতুন সন্তান লাভের আশা পূরণ হতে পারে। হালকা হজমের সমস্যা, গ্যাস অম্বলের বিষয় একটু খেয়াল রাখবেন। বিদেশ যাত্রার যোগ সূচনা এগুলো হতে পারে। অবশ্যই আজকে সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এই ভিডিওর আগে আপনারা বৃহস্পতি ভিডিওটা পাবেন, দেখে নেবেন।
কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির চতুর্থ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। আবেগপূর্ণতা থাকবে। লগ্নে থাকা কেতুর শেষ পর্যায়ের প্রভাব চলছে। চোট আঘাতের বিষয় একটু খেয়াল রাখবেন। কোনো কিছু ডিসিশন নেওয়ার হলে, যেটা যে বড় ডিসিশন এবং কোনো কাজে ধরুন মতের ঐক্য হচ্ছে না, সেই সমস্ত বিষয় একটু ধৈর্য ধরুন। আগামী 18 তারিখের পর থেকে যে কোনো ডিসিশন নেবেন। কিছু বিষয় কিন্তু একটু খরচের দিকটা মাথায় রাখবেন। ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল থাকবে। কর্মভিত্তিক দিকটা পজিটিভ এবং নতুন কর্মের প্রাপ্তির যোগ এবং জব ট্রান্সফারের যোগ আছে। কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, এগুলো ভালো যাবে। জেনারেল আবেগ বেশি থাকার জন্য একটু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা স্থান শুভ হলেও শনি রাহু যোগের শেষ পর্যায়ে বড় ইনভেস্ট করতে একদমই আমি বারণ করবো। যা করতে হবে 19-20 তারিখের পর করবেন, সেটা তুলনামূলক ভালো হবে। প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু সময় উপযোগী, ভালোর দিকে ইন্ডিকেট করছে, কিন্তু শনি রাহু যোগ বা ইত্যাদি বর্তমানে প্রেমের ঝগড়াঝাটি বিবাদ যাদের বাড়িয়েছে তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আয়ভাবের ক্ষেত্রগুলো ভালো। গৃহ লোন, হোম লোন এগুলো পেয়ে যেতে পারেন। পরিবারের কারোর আগমন অবশ্যই করতে পারেন। নিজের শখের কেনাকাটা ইত্যাদি অবশ্যই করতে পারেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। সন্ধ্যা থেকে মানসিক শান্তি, প্রশান্তি এবং ইচ্ছা শখ পূরণ, অর্থনৈতিক দিক থেকে কিছু পজিটিভিটি এগুলো পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র তৃতীয় ভাবে যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে। সন্ধ্যায় শুক্রের কানেকশন একটু অন্য রকমের আবেগই বাড়াবে। কেতুর প্রভাব থাকার জন্য কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে কেতু যেহেতু একাদশের দিকে এগোচ্ছে, কোনো সুপারিশ মারফত কোনো কাজ, হঠাৎ করে কোনো হায়ার লার্নিং বা উচ্চশিক্ষার যোগাযোগ বা কিছু প্রাপ্তিযোগ হঠাৎ করে কিন্তু আপনার জীবনে আসতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে সময়টা কিন্তু খুব চেঞ্জেবল, খুব পরিবর্তনশীল। প্রেমের ক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে কিছু নেগেটিভ বা কিছু মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে, সেটা ফিল করেন, জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পার্সোনাল কাজ, কেনাকাটি, সকাল পূরণের কাজ এগুলো করতে পারেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় অবশ্যই টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন এবং আজকের দিনটায় মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। সন্ধ্যার দিকটায় হেলথ ইমপ্রুভ করবে। পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার জায়গাটা অনেকটা পজিটিভ থাকবে। তবে কিছু সমস্যা বা কোনো বড় প্রবলেম চলে, সেই সমস্যার মধ্যে দিয়ে সমাধান সন্ধ্যার দিকে আপনি পেয়ে যেতে পারেন। তবে একটু হলেও কম্পারেটিভ নেচার বা প্রতিযোগিতামূলক মন এটা কিন্তু তৈরি হবে সন্ধ্যার দিকে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৈদেশিক ক্ষেত্রে কোনো যোগাযোগ আসতে পারে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয় ভাবে, এবং দ্বিতীয় ভাবে চন্দ্র কিন্তু আর্থিক দিক থেকে কিছু সহায়তা করবে। কেতু ট্রানজিট বর্তমানে একাদশ থেকে দশমের দিকে কর্মের পরিস্থিতি এবং কর্মের ধরনের কিছু পরিবর্তনের আভাস আজকের দিনে পেতে পারেন। বিদ্যাযোগ জেনারেলি শুভ। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ব্যক্তিগত তথ্যকথাগুলো একটু আত্মকেন্দ্রিক করার বা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। আয়ভাব শুভ হলো। সন্ধ্যার দিকে একটু খরচ বাড়বে। বৈদেশিক যোগাযোগ, দূরে যাত্রার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু পরিবর্তনের আভাস রয়েছে হরস্কোপে। তবে শুক্রের প্রভাব সন্ধ্যায় থাকার জন্য কিছু রোমান্টিক মুহূর্ত আপনি কিন্তু পাবেন। খুব সমস্যা কিছু থাকলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। সাধারণ কেনাকাটি, যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সন্ধ্যার দিকে বেশি ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা সন্ধ্যার দিক থেকে ভালো ফলদায়ী হতে পারে। ইএনটি রিলেটেড সমস্যা, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ সামান্য বাড়বে সন্ধ্যা থেকে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আপকামিং ভিডিওগুলোর দিকে চোখ রাখবেন। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সরাসরি লগ্নে চন্দ্র আলাদা রকম একটু অনুভূতি, আবেগ এগুলো বাড়াবেই। কেতুর প্রভাব বর্তমানে যে চলছে সেটা কিন্তু অবশ্যই দশম ভাব এবং দশম থেকে নবমে যাবে। ভাগ্য বা পরিস্থিতি কিছু পরিবর্তন, ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন এগুলো আস্তে আস্তে ফিল করবেন। এছাড়া শুক্রের প্রভাব সন্ধ্যা থেকে যার জন্য সন্ধ্যায় প্রাপ্তিযোগ বাড়বে। শখ, আহ্লাদপূর্ণ এবং মানসিক স্ফূর্তি, আনন্দ এগুলো কিন্তু সন্ধ্যা থেকে বাড়বে। চন্দ্র বৃহস্পতি কানেকশন থাকার জন্য ব্যবসা স্থান মোটের উপর ভালোই যাবে। দাম্পত্য বিষয় ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে। তবে ছোটখাটো বিষয় থেকে একটু তিল থেকে তাল হওয়ার চান্সেস আছে। প্রেমের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। যাত্রায় লাভ হতে পারে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন ভালো যেতে পারে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। পারিবারিক কাজ, পারিবারিক বিষয়ে কোনো অগ্রগতি হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই দ্বাদশে, একটু আলিস্যি ভাব, ঘুমকাতুরের ভাব থাকবে। কেতু ট্রানজিট হচ্ছে অষ্টমে। লাইফে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তনের বার্তা এই সময় কিন্তু পেতে পারেন। কোনো ইউরিনারি সমস্যা ইত্যাদি হলে দিকটা খেয়াল রাখবেন। কর্মভাব আজকের দিনে ভালো থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে। সন্ধ্যায় কর্মক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন।
এবং সন্ধ্যায় আপনার মানসিক ইচ্ছা স্ফূর্তি তৃপ্তির জায়গাও অনেকটা বেটার থাকবে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ, খরচ সাধারণত একটু ঊর্ধ্বগামী থাকবে, দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো ভালো ফল পাবেন, টার্গেট ওরিয়েন্টেড কাজ, অনলাইন কাজে ভালো ফল পাবেন, ধর্মকর্ম ইত্যাদিতে ভালো ফল পাবেন। যৌথ কাজ বা পার্টনারশিপে কিছু সমস্যার যোগ থাকতে পারে বর্তমানে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো প্রেমের ক্ষেত্রে বর্তমানে, যেটা আমি সূর্যের ভিডিওতে বলেছিলাম, ইগো বিষয়টাকে অবশ্যই একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা প্রেমজ বিবাহ কানেকশন কিছুটা পেতে পারেন। যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, কিছু নতুন সংযোগ সন্ধ্যা থেকে বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভলগ্ন, কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে। এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের একাদশে, প্রাপ্তিস্থান শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি উন্নতির ক্ষেত্রে দিনটা সহায়তা করবে, কর্মভাবে স্থিতিশীল পরিবেশ থাকবে, ব্যবসা স্থান স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনের বার্তা থাকবে। হঠাৎ করে কিছু চেঞ্জ ব্যবসার ক্ষেত্রে আসতে পারে, এক্ষেত্রে অবশ্যই আপনার কিছু অস্বস্তিকর মনে হলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। চোট আঘাতের টেন্ডেন্সির বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন খেয়াল রাখবেন। কেতু যেহেতু ট্রানজিট করছে, আপনাদের লগ্নে যেহেতু রাহু প্রবেশ করছে, চাওয়া পাওয়া, আপনার ইচ্ছা শখের মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন। অবশ্যই এটার সঙ্গে একটু ধৈর্য ধরে মানিয়ে চলার চেষ্টা করবেন। সন্ধ্যায় শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য সুখ শান্তি, ভাগ্যের সাপোর্ট এবং বেশ কিছু ক্ষেত্রে মানসিক জায়গাটা স্ফূর্তি লাভ করা, খাওয়া দাওয়ার কিছু রুচির পরিবর্তন হওয়া, এটা সন্ধ্যা থেকে ফিল করবেন। আয়ভাব শুভ, ফাটকা লাভের যোগ তো আছেই হরস্কোপে, তবে কোর্ট কাচারি ম্যাটার থাকলে এখানে কিন্তু বড় পরিবর্তনের একটা ইঙ্গিত হরস্কোপ বহন করছে, খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগ আছে, সন্তান ভাব শুভ থাকবে, প্রেমজ ও বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনাদের মধ্যে যদি দাম্পত্য সমস্যা কিছু হঠাৎ করে থাকে, সেই বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে রাশির দশম ভাবে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি থাকবে, কিন্তু ট্রানজিটের শেষ প্রভাব থাকার জন্য হেলথ কনসিয়াস থাকতে হবে। দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি পরিবর্তন অবশ্যই ফিল করবেন। লগ্ন থেকে রাহু চলছে, কিছু একটা পরিবর্তন হলো, কিছু একটা চেঞ্জ হলো, এটা কিন্তু অবশ্যই মানসিকতায় ফিল করবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি শখ সাধনের কাজ করতে পারেন। অবশ্যই বিদেশ যাত্রার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন। এখানে কর্মক্ষেত্রে যারা সফিস্টিকেটেড কাজ করছেন, কবি সাহিত্যিক লেখক আছেন, তাদের ক্ষেত্রে ভালো এবং টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। যাত্রায় লাভ হতে পারে, কমিউনিকেশন ভালো যেতে পারে। বৃহস্পতি চন্দ্রের কানেকশন থাকার জন্য আবেগ অনুভূতি বেশি থাকবে, পরিবারে কারোর আগমন করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকবে। এবং আমি এটা বলবো সন্ধ্যার দিকটা বেশি ভালো এবং রোমাঞ্চকর থাকবে। শুক্রের প্রভাব থাকার জন্য সুখ সমৃদ্ধি ভালোবাসা এগুলো অনেকটা পজিটিভ থাকবে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।